নমস্কার, কেমন আছেন সবাই? মেক পিয়নের দেশে ইংরেজিতে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। শ্রীরামপুর সেজে উঠেছে বর্ষ শেষের দিনগুলোতে। গত বছর অর্থাৎ 2024 থেকে এটা হচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রীরামপুর সেন্ট অলিভ চার্চের সামনে। আজকে চার্চে ভিড়টা অপেক্ষাকৃত একটু কম, তাই ভেতরে ঢোকার একটা ইচ্ছে হলো। তার আগে বন্ধুরা তোমাদের একবার দেখিয়ে দিই এর চারপাশটা কেমন করে সাজানো হয়েছে। কি সুন্দর রঙিন আলো দিয়ে আর ঝলমলে পরিবেশে শীতের ওম নিতে নিতে মানুষজন মেতে উঠেছে। বুড়ো বাচ্চা থেকে শুরু করে অল্প বয়সী, মধ্যবয়সী সকলেই একেবারে আনন্দে মাতোয়ারা। নতুন বছর আসছে, সেই নতুন বছরকে বরণ করবে কি করে, তার জন্য। যাই হোক, দেখতে দেখতে আমি এই যে দেখো সান্টা ক্লজ, সেই হরিণ, বলগা হরিণ যেটাকে বলে, সেই শীতের দেশে ঘুরে বেড়ায়। আর এই দেখো ক্রিসমাস ট্রি, সব কিছু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এবার ঢুকে পড়লাম চার্চের অন্দরমহলে। এখানে ঢুকলেই কীরকম যেন একটা অদ্ভুত পবিত্রতা মনের মধ্যে জেগে ওঠে। কি সুন্দর রিং রিং করে সাজিয়েছে দেখো। এখানে নীরবতা পালন করা হয়, বেশি জোর গলায়, উঁচু গলায় কেউ কথা বলে না। তবুও আজকে আনন্দের উৎসবে তার ব্যতিক্রম হয়তো ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে, কিন্তু সেটা নিতান্তই এড়িয়ে যাওয়া যায়। যাই হোক, যে কথা বলছিলাম, যে দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে, নানা রকম ফুল, তারপর স্টার, বিভিন্ন প্রকার বল, আরও নানা রকম হ্যান্ডমেড পেপার দিয়ে সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা মুহূর্ত বেশ সুন্দর লাগছে। আর এই যে এই মেন জায়গাটা যেখানে আর কি ওই ক্রস রয়েছে, ক্রাইস্টের ক্রস, সেই জায়গাটা দেখো লাল ফুল দিয়ে সাজানো রয়েছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই থামের এই পাশ থেকে আমি এলাম, এখানটা দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কি অদ্ভুত সুন্দর লাগে, তাই না? কত রকম ফুল দিয়ে সাজানো রয়েছে। যীশু খ্রিস্টের বড়দিন পালন করা হচ্ছে, জন্মদিবস পালন করা হচ্ছে। কেক কাটা হয়েছে, সেগুলো এখানকার আরও কিছু অরফান আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়, এবং আরও কিছু ভক্ত যারা আসে তাদেরকেও দেওয়া হয়। এবার বেরিয়ে পড়লাম চার্চের ডান পাশের গেট দিয়ে। চার্চের পিছন দিকের এই যে জায়গাটা, এখানে একটা ফাঁকা মাঠ মতো আছে, দেখাচ্ছি আমি একটু পরে। আর এটা হচ্ছে চার্চের দেয়ালটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজানো হয়েছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তো এই প্রসঙ্গে বলে রাখি আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো যাতে থেকে যায়, যার জন্যই আমি এটা আপলোড করছি। যাই হোক, যে কথা বলছিলাম, যে এই ঠান্ডার মধ্যে ঘুরে ঘুরে একটু ছবি তুলছি। আর এই হচ্ছে চার্চের ওই ফাঁকা মাঠটা, ওখানে একটু স্টল দেওয়া হয়েছে, বিভিন্ন খাবারের স্টল। তো এখন রাত্রি হয়ে গেছে বলে সেগুলো সব তোলা হয়ে গেছে। যাই হোক, চার্চের সাইড দিয়ে এই গেটটা দিয়ে আর কি বেরিয়ে পড়লাম। একবার সেন্ট অলিভ চার্চটা তোমাদের জন্য আরেকবার। পুরো পরিবেশটাই লাইট দিয়ে এত সুন্দর লাগছে। এটা তো আমার বাড়ির খুব কাছেই, সেই চিরচেনা পরিবেশ যেন এই বছরের শেষ দিনগুলোতে একদম অন্যরকম রূপে ধরা দেয়। এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি, লাইটের গেট করা হয়েছে দেখো, ফুল, লতা পাতা, গোলাপি, সবুজ, নানা রকম কালার, হলুদ রয়েছে। আর এখানে ওই টিউব লাইটগুলো দিয়ে সাজিয়েছে, যেগুলো বারবার আর কি কালার চেঞ্জ হচ্ছে। আর মিনিয়েচার দিয়ে কি সুন্দর একদম মশারির মতো করে সাজানো হচ্ছে। এই যে এটা পুরোটা এখানে ভেলভেটের মতো রং, মানে ভায়োলেট রঙে পুরো রাস্তাটা সেজে উঠেছে। এগিয়ে চলেছি, হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে। আর যেটাই চোখে পড়ছে, এই দেখো এ পাশে একটা সাইডে দেখলাম একটা ক্রিসমাস ট্রি।
এটারও ছবি তুলে নিলাম। আরও এগোচ্ছি, আরও এই সামনের দিকেও আবার এরকম আর একটা দেখছি এরকম স্টার বল এইসব দিয়ে সাজানো রয়েছে। আর ওই পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে আর কি শ্রীরামপুরের কোনো উল্লেখযোগ্য মন্দির, এই যে রামসীতা মন্দির, যেখান থেকে ওই শ্রীরামপুর নামটা হয়েছে, সেই মন্দিরের ছবি রয়েছে। এইবার আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, এই মোড়টায় এসে পড়লাম, মানে পাড়ঘাটের মোড়টায় এই এনএস এভিনিউতে এবার ঢুকছি। এনএস এভিনিউ, এখানে সব হলুদ রঙের লাইটে ভর্তি, কিছু স্টার বল রয়েছে এইসব। আবার এই দেখো বিভিন্ন ছবি, এই যে সান্টা ক্লজ এতক্ষণে দেখতে পেলাম একটা। রাস্তাটা এখন অনেকটাই ফাঁকা, কিন্তু 25শে ডিসেম্বরের দিন প্রচণ্ড ভিড় ছিল। এত ভিড় মানে টোটো, অটো, বাইক প্লাস মানুষ, মানে এত ভিড়, মানে দুর্গাপুজোতেও বোধহয় এতটা ভিড় হয় না এমনই মনে হচ্ছিল। তাই আজকে আমি ছবি তুলে তোমাদের সেটা দেখাচ্ছি। এই দেখো কি অপূর্ব লাগছে না, সুন্দর সুন্দর সব কালারফুল বিভিন্ন মালা বা অন্যান্য কিছু দিয়ে সাজানো। এটা একটা দোকানের সামনে বিক্রি হচ্ছিল দেখলাম। আর এই হেরিটেজ উৎসব উপলক্ষে এখানে কিছু রাস্তায় কিছু অস্থায়ী স্টল দেওয়া হয়েছে, বিভিন্ন খাবার দাবার রয়েছে, বিক্রি হচ্ছে, এমনকি জামা কাপড়ও বিক্রি হচ্ছে, কিছু টি শার্টও দেখলাম নজরে এলো। এগিয়ে চলেছি এনএস এভিনিউ ধরে। এই এনএস এভিনিউয়ের বাঁ দিকে যে রাস্তাটা দিয়ে যে গাড়িটা চলে গেল, এটাই হচ্ছে ওই শিবচন্দ্র পালিত লেন। ওই যেখানেই দেখো সেই সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, আমি দেখিয়েছিলাম আমার আগের ব্লগে যে আমার যে বাড়ির ঠাকুর তৈরি করছে, এবারে দুর্গা ঠাকুরও করেছে, যে সেই পার্থসারথী ব্যানার্জির স্টুডিও। এই বাইরে কিছু ঠাকুরের মূর্তি এখানে রয়েছে, কাজ হচ্ছে। আর এই তো হচ্ছে ওর স্টুডিওটা। যাই হোক, এবার এই রাস্তাটারও কিছু ছবি তুললাম। কি অপূর্ব লাগছে না, এরকম একটা সার্কেল করে দিয়েছে। এই দেখো সেই বলগা হরিণ, আবার এখানে অফিস করেছে টেম্পোরারিলি। এই চারপাশে কত সুন্দর করে সাজানো রয়েছে, এত সুন্দর সাজানো। আবার আমরা এখান দিয়ে চলে এসেছি ওই কোর্টের সামনের দিকের গেটটাতে, অর্থাৎ যেখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল, স্টেজ করে মাচা তৈরি করে আর কি অনুষ্ঠান হচ্ছিল। ওই যে ওখানে দেখা যাচ্ছে যে ওই যে লাইটগুলো, ফ্ল্যাড লাইটগুলো, ওখানে ওইটাই হচ্ছে মঞ্চ। তো ওখানে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন সময় এসে তাদের পারফরমেন্স দেখিয়েছে, মানুষকে আনন্দ দিয়েছে। তো আজও সেরকম একজনের অনুষ্ঠান চলছে, কিছু মানুষ রয়েছে এই শীতের রাতে সেই গান, সেই অনুষ্ঠান উপভোগ করছে। আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে চার্চটাকে পেছনে ফেলে রেখে এই অনুষ্ঠান মঞ্চের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। যাই হোক, হিন্দি ছবির গান হচ্ছে 80s দশকের। তো আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থ থাকুন সকলে, প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকুন, ভ্রমণে থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। আর সকলে আবার নতুন বছরে আনন্দে মেতে উঠুন, প্রত্যেকটা দিন যেন আনন্দমুখর হয়ে ওঠে। সান্টা ক্লজ যেমন আমাদের নানা রকম উপহার দেয়, নতুন বছর যেন আমাদের সেই আনন্দের উপহার নিয়ে আমাদের প্রত্যেকের জীবনে সেই সান্টা যেন আসে, সমস্ত দুঃখ ভুলে যাক, সমস্ত যন্ত্রণা মুছে যাক, আমরা সকলে একসাথে আনন্দে যেন বাঁচতে পারি। আজকে এই পর্যন্তই, নমস্কার।